আল্লাহ বলেন, হে নবী, জগৎ সমূহের জন্য আমি আপনাকে বানাইলাম রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী আমার রহমত, হাসরের ময়দানের জন্য নবী আমার আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী আলাদা রহমত। রূহের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী রহমত। এই বিষয়ে কিছু আলোচনা শুনায় গেলাম, যাইতেছি। রহমতের নবীকে আমার আল্লাহ এমন এক জমিনের মধ্যে পাঠাইলেন, যে জমিনের মানুষ তদানীন্তন সময় ছিল চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। ওই জমিনের নাম মক্কা নগরী। যাদের মতো চরিত্রহীন, খারাপ এই জমিনে আর কোথাও ছিল না। এতটাই খারাপ ছিল ওই মানুষ। বর্ণনাও করা লজ্জার ব্যাপার, যারা কতটাই খারাপ ছিল। দেখছেননি কতটা নিকৃষ্ট চরিত্রহীন, খারাপ। হ্যাঁ, আর সেই জায়গায় পাঠাইছেন পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি রহমাতুল লিল আলামিনকে। আপনি চিন্তা করতে পারেন, এক জায়গায় গাঞ্জার আড্ডা চলতেছে, মদের আড্ডা চলতেছে, বা বেশ্যাখানা পতিতালয়, সেখানে কিছু দ্বীনের আলো জ্বালানোর যদি প্রয়োজন মনে করেন, তাহলে উল্লেখযোগ্য বড় হুজুরেরা সেখানে আগে যাবে না, ছোটখাটো কিছু লোক পাঠাবে, এই যাও। আমি এত বড় আল্লাহর ওলি হইয়া গেলে এটা কেমন দেখা যায়, ঠিক না? আবার আপনারাও বলবেন এটা কেমন কথা, বেশ্যা পাড়ায় বড় পিসা হুজুরে গেছে, এটা কেমন হইল? আর এরকম তো কম বলেন নাই। আলেমের বদনাম গাইতে আপনাদের বুক কাঁপে না। এই জন্য ওয়াজ মাহফিল, তাবলিগ, মাদ্রাসা সব বাড়ছে, কিন্তু মুসলমানের নির্যাতন কমে নাই, অপমান কমে নাই, অশান্তির বেড়াজাল থেকে বের হতে পারে না। এই জাতি যতদিন পর্যন্ত আলেমকে মোহাব্বত না করবে, ততদিন সফলতা আসবে না। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী পাবেন না, আবু বকর, ওমর, ওসমান, কোনো সাহাবায়ে কেরামকে পাবেন না, কোনো ইমামকে পাবেন না, আবু হানিফাকে পাবেন না, ইমাম বুখারী, ইমাম মুসলিমকে পাবেন না। কিয়ামত পর্যন্ত জান্নাতের ঠিকানায় চলতে হলে এক পথ, এক ঠিকানা, উলামায়ে আহলে হকের সোহবত। এর বাইরে কোনো ঠিকানা নাই, বাইরে জাহান্নাম। উলামায়ে কেরামের ফর্মুলা, পদঙ্ক, মতামত, পরামর্শের বাইরে জাহান্নাম। আপনি মাস্তানি করলেও জাহান্নামী, না করলেও জাহান্নামী। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য নবী বলে গেছেন, উলামায়ে কেরাম আমি রাসূলদের ওয়ারিস। রহমতের নবীকে পাঠালেন মক্কা নগরীতে, চূড়ান্ত এক খারাপ নগরী, খারাপ চরিত্র মানুষ। এদিকে আবার নবীর হায়াত অনেক কম, অন্য নবীর হায়াত অনেক বেশি লম্বা। উম্মতের হায়াত অনেক কম, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বড়। তারা বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন।
এরে নবীর আশিক, নবীর মনটা বড় ছোট, কতটা কঠিন আপনি ভাবলে অনেক কিছু। এক পাঠাইলেন এমন এক জায়গায় যেখানে আপন কেউ নাই, চতুর্দিকে জানের দুশ্মন তরবারি নিয়ে দাঁড়ানো। ওদিকে একটা বাচ্চা দুনিয়াতে আসবে, তার কলিজার আপন হলো বাবা, কলিজার আপন হলো মা। আমার আল্লাহ কেমন কুদরত খাটাইছে, জমিনে আসার আগে বাবাও নাই, 6 বছর বয়সে নবীর মাও নাই, 8 বছরে দাদাও নাই। নবী এতটাই অসহায়, মক্কা নগরীর চতুর্পার্শ্বে দুশ্মনে ভরা, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, সব দুশ্মন, ঘরে বাইরে দুশ্মনে ভরা। আল্লাহ বলেন, ও নবী মন খারাপ করবেন না, আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনাকে সমস্ত মানুষের প্রবঞ্চনা থেকে, ওয়াসওয়াসা থেকে, দুশ্মনী থেকে হেফাজত করব। কোরআন হেফাজতের জিম্মাদারি আমি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইলাম। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনারে আমি কোনো দিক দিয়ে কম দেই নাই, কোনো দিক থেকে কম দেই নাই। যদিও বাবা নাই, যদিও মা নাই, মা বাবায় যা আপনার সান্ত্বনা দিত, যা করত, আমি আল্লাহ এর থেকে বেশি করব।